হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ আছি। তো দেখো, এখন হচ্ছে সকাল 8টা বাজে, আর তোমাদের দাদাভাই কিন্তু কাজে চলে গেছে চা খেয়ে। আর দেখো, আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। আর এদিকে দেখো, মামকে আজকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি, কারণ বিছানার চাদরটা চেঞ্জ করব। তো বিছানার চাদর আর বালিশের ওষারগুলো খুলে ফেলেছি, আর এখন এই চাদরটা পাতবো। তো এটা আমার মাসি শাশুড়ি দিয়েছিল, তো নতুনই ছিল, ভাবলাম এটা পাতি। এটা ভেবেছিলাম মাম্মামের জন্মদিনে পাতবো, তো তখন আর একটা অন্য চাদর পাতা হয়েছিল, তো ভাবলাম এটা পাতা হয়নি, এটা যখন নতুন আছে তখন এটাই পাতি। তো এই যে চাদরটা খুলে চাদরটা পেতে নিচ্ছি সুন্দর করে। তো তারপর বালিশের ওষারগুলো পরিয়ে নেব। আর আজ কিন্তু বুধবার, তো আজকে হচ্ছে মাম্মামের বেস্ট ফ্রেন্ড আর তার মা আর বাবা আসবে আমাদের বাড়িতে। এই প্রথমবার তারা আসবে। তো আমি আর মাম্মাম মাঝে মধ্যেই অর্পিতাদের বাড়িতে যাই, কিন্তু ওদের কোনো দিন আমাদের বাড়িতে আসা হয়নি। অর্পিতার খুব ইচ্ছা ছিল আমাদের বাড়িতে আসার, অনেক দিন ধরেই বলছিল আন্টি তোমাদের বাড়িতে যাব। তো ভাবলাম আজকে নেমন্তন্ন করি। তো মাম্মামের জন্মদিনে তো কাউকে বলা হয়নি, তো এই জন্য নেমন্তন্ন করাও হয়নি কাউকে। তো ভেবেছিলাম জন্মদিনটা করলে ওদের বলবো, তো যেহেতু করা হয়নি, তো মামামকেই শুধু আমি রান্না করে দিয়েছিলাম। আর কেক আনা হয়েছিল ওই ঘরে, আমরাই করেছি, মানে কেক কেটেছিল আর ওকে রান্না করে দিয়েছিলাম, তো এই জন্য ওদের বলা হয়নি। তো দেখো, তাই ভাবলাম আজকে বলি। আর এদিকে দেখো, দেখতে দেখতে আমার বিছানার চাদর পাতাও হয়ে গেছে। আর এই যে এখানে চাদর বালিশের ওষার এগুলো তুলে নিয়েছি, তো এইগুলো আর আজকে কাচবো না, রেখে দেবো, কালকে কাচবো। আর এদিকে এখন জানলাটাও খুলে দিচ্ছি, বাইরে কিন্তু বেশ ভালো রোদ্দুর উঠেছে। তো যাই হোক, আজকে তো কাচা হবে না, কারণ আজকে অনেক কাজ আছে। অর্পিতারা আসবে, তো সকাল সকাল সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে নিচ্ছি। অর্পিতারা কিন্তু সন্ধেবেলা আসবে বলেছি, ওদের সন্ধেবেলা আসতে, সন্ধে আর রাত্রিবেলার খাওয়া দাওয়া খেয়ে একবারে যেতে। তো সন্ধেবেলা আসবে, তো দারুণ মজা হবে, মাম্মাম তো খুব খুশি। তো আমাকে বাজারে যেতে হবে, তোমাদের দাদাভাই টাইম পায়নি বাজারে যাওয়ার, তো এই জন্য আমি তাড়াতাড়ি করে কাজবাজগুলো করে নিচ্ছি। আর এখন দেখো, আলমারি ওয়ার্ড্রপ এগুলো প্রতিদিন যেমন আমি মুছি, তো সেই রকম মুছে নিচ্ছি, সব পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর ঘর বারান্দাটা ঝাড় দেবো, দিয়ে তোমাদের ভাইয়ের জন্য টিফিন বানাবো। তো বানিয়ে তোমাদের দাদাভাইকে টিফিনটাকে দিয়ে আসবো। তো দিয়ে এসে তারপরে ভাবছি যে বাজারে যাব। তো এখন রান্নাটা করব না, রাতের রান্নাটা ভাবছি, ওরা তো সন্ধেবেলা চলে আসবে, তো ওদের সাথে তো একটু গল্প করতে লাগবে, আমি যদি তখন রান্নাঘরে থাকি তো কেমন লাগবে। তাই ভাবলাম যে বিকেলবেলা রান্নাটা বসিয়ে দেবো 3:30-4টের সময়, তো সন্ধ্যের মধ্যে হয়ে যাবে রান্না। তো সবার সাথে ধীরে সুস্থে গল্পও করতে পারবো, মজা করতে পারবো। তো দেখো, এখন আমি এই যে সব এগুলো পুছে নিচ্ছি। আর এগুলো দেখো, প্রতিদিনই কিন্তু পোছা হয়, প্রতিদিন যে এত ধুলো কোথা থেকে আসে কে জানে। এই মাম্মামের টেবিলটায় যে কি ধুলো হয়, আর এই যে আমাদের এই সাইড কর্নারটা, মানে যেটার মধ্যে সাজিয়ে রেখেছে এগুলো, তো এত যে ধুলো পড়ে কি বলবো। আর এই দেখো, এখন এই চাদর বালিশের ওষার এগুলো তুলে গুছিয়ে এক জায়গায় রেখে দেবো। তো আজকে আর কাচবো না, কালকেই কাচবো একেবারে। কি বলো তো, এখন কেচে মেলতে গেলে না দেরি হয়ে যাবে। এখন তোমাদের দাদাভাইকে টিফিন বানিয়ে দিতে যাব, তারপরে আবার এসে বাজার যাব, বাজার থেকে এসে আমাদের আবার দুপুরের রান্না আছে, দুপুরের রান্না করব, তারপর রাত্রি সন্ধেবেলা ওদের জন্য রান্না করব। তো এই জন্য দেরি হয়ে যাবে। তো ভাবলাম যে আজকে আর কাচবো না। আর এখন দেখো, আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলেই ঘর একবার সকালবেলা ঘর ঝাড় দিয়ে পুছেছি, কিন্তু এখন আবার যেহেতু বিছানার চাদর টাদর চেঞ্জ করলাম, তারপরে এই আলমারি মুছলাম, তো আবার না ধুলো হয়ে গেছে, এই জন্য ঘরটা একবার ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপরে টিফিনটা বানাতে যাব, আগে ঝটপট করে টিফিনটা বানিয়ে নেবো।
আজকে রাত্রে তো বললাম তোমাদের অর্পিতাদের খেয়ে যেতে বলেছি, সন্ধেবেলা আসতে বলেছি, সন্ধে থেকে রাত্রির পর্যন্ত থেকে রাত্রির খাবার দাবার খেয়ে তারপর বাড়ি যেতে বলেছি। তো ভাবছি আজকে ফ্রাইড রাইস করবো। আর এখন দেখো আমি কিন্তু সবজি কাটতে বসে গেছি। এই যে বিনস, গাজর, ক্যাপসিকাম, আর এদিকে দেখো আমি চালটাও ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে সবজি কাটছি। তো আজকে ফ্রাইড রাইস হবে, আর চিকেন কষা, চাটনি, পাঁপড়, আর দই মিষ্টি আর স্যালাড, আর সাথে থাকবে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আসার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস দেবো। আর এখানে আমি দেখো বাজার করে চলে এসেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। এই যে এখানে বাজার করে এনেছিলাম বিনস, গাজর, ক্যাপসিকাম, টমেটো, শসা, তারপরে মিষ্টি, দই, যা যা লাগবে সব নিয়ে চলে এসেছিলাম। আর এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে এখন কিন্তু 4:30 বাজে। এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মানে ফ্রাইড রাইসের যে ভাতটা সেইটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার মাংস কষানো হচ্ছে। তো ভাতটা হয়েই এসছে, তো আমি দেখছিলাম যে ভাতটা কতটা হয়েছে। আর এখানে দেখো মাংস কষানো হচ্ছে। তো তোমাদের দাদাভাইকে তখন দিয়ে এসে তো তাড়াতাড়ি করে বাজারে গেছিলাম। তো বাজার থেকে ঝটাপট এসে আমাদের দুপুরে ডাল, আলু সিদ্ধ, ডিমের অমলেট করে আমরা খেয়ে সবাই, তোমাদের দাদাভাই তো খেয়ে কাজে চলে গেছিলো, আমি আর মাম্মাম ঝটাপট খেয়ে ঘরের কাজ করে তো তারপর আবার রান্নাবান্নায় এই সন্ধ্যের রান্নাটায় বসিয়ে দিয়েছি। আর এখন দেখো আমি প্রথমে গাজরটা ভেজে নিয়েছি, আর এখন গাজরটা একটু ভাজা ভাজা হলে বিনসগুলো দিয়ে দিচ্ছি। তো বিনসগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে কাজু বাদাম দিয়ে দেবো। তো কাজু বাদামটা একটু লাল লাল হলে এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম। তো এইগুলো ভেজে নিচ্ছিলাম। এর মধ্যে সাদা তেল আর একটু ঘি দিয়েছি টেস্ট হওয়ার জন্য, আর গোটা মশলা এগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো এখন ভেজে নিচ্ছি। তো তোমাদের তো বললামই কী হবে রান্না। তো এখন তো একটু পরেই মানে সন্ধ্যের দিকেই চলে আসবে ওরা তাড়াতাড়ি। অর্পিতারা আবার 10টার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয়। তো দেখি সন্ধ্যেবেলা আসলে ওদের আগে কোল্ড ড্রিঙ্কস দেবো। তো তারপরে দেখি সন্ধ্যেবেলা যদি চা খায় চা, আর হচ্ছে তোমাদের দাদাভাইকে বলেছি চাউমিন আনতে। আর রাতের রান্নাটা তো আমি করেই রাখছি। আর এখানে দেখো এখন আমি পাঁপড় ভেজে নিচ্ছিলাম। তো পাঁপড়টা ভাজলেই আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর এখানে কিন্তু আমাকে মাম্মাম ক্যামেরা ধরে দিচ্ছিল। তো এই যে পাঁপড়টা ভেজে নিচ্ছি। আর দেখো এখানে আমার পাঁপড়টাও ভাজা হয়ে গেছে। আর মাম্মাম বলছিল মাম্মা পাঁপড়গুলো এরকম একসাথে লেগে লেগে রয়েছে কেন? তো আমি বললাম ছাড়িয়ে দিলেই হয়ে যাবে। তো এই যে ছাড়িয়ে দিয়েছি। আর আমার কিন্তু চাটনি করাও কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের সেটা দেখানো হয়নি। আর এখানে দেখো আমি ফ্রাইড রাইসটা রেডি করে ফেলেছি, এই যে। আর হয়েছে আর সাদা ভাতও রেখে দিয়েছি, যদি মানে ফ্রাইড রাইস যদি না খায় কেউ, তো তার জন্য সাদা ভাতও রেখেছি। আর এখানে দেখো এই যে চাটনিটা করেছি, এখানে টমেটো, তারপরে খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ এগুলো দিয়ে চাটনিটা করেছি। আর এই যে চিকেন কষা, আর স্যালাডটা পরে কাটবো খাবার সময়। আর তোমাদের তো বললামই যে চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো থাকবেই, আর দই। আর আর এখানে দেখো মিষ্টি যে এনেছি, তো এখানে 2 রকম মিষ্টি রয়েছে, লাল সাদা, আর মিষ্টি দই রয়েছে। আর এখানে মাম্মাম আর অর্পিতার জন্য সন্দেশ আনা হয়েছে। আর দেখো কোল্ড ড্রিঙ্কস আসার সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস দেবো। তো এখন তো গরমকাল, তো কোল্ড ড্রিঙ্কসটাই সবাই ভালো খাবে। আর এনে রেখেছি দুধ, আসলে চা বানিয়ে দেবো, তো তার জন্য। আর এখানে দেখো আমার ঘর বারান্দা সব রান্নার ফাঁকেই আমি গুছিয়ে নিয়েছি। আর মাম্মাম এখানে খুশিতে নাচছিল, আর আমি ভিডিও করছি দেখে লজ্জা পেয়ে গেছে। তো এখন ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি, মানে ঘর টরগুলো পুছে নিচ্ছি। গ্যাস ট্যাস পোছা হয়ে গেছে, রান্নাবান্না তো কমপ্লিট, তো ঘর তো পরিষ্কার করতে হবে। ঘরগুলো গোছানো হয়ে গেছিলো, শুধু ঘরটা এখন পুছলেই হয়ে যাবে। তো ঘর পুছে আমি স্নান করতে যাব। তো স্নান সেরে একটা ভালো মানে চুড়িদার পরবো। তো মাম্মামকেও বলছি তুই একটা জামা পরে নে, সকালে যে জামাটা পরেছিলিস ওটা পরে নে, হালকা পাতলা গরমের মধ্যে।
তো এখানে মাম্মাম আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিল আর বক বক করছিলাম যে অর্পিতারা মনে হয় এক্ষুনি চলে আসবে। এখন কটা বাজে বলো তো বন্ধুরা? এখন বাজে সন্ধে 6টা। এখন দেখো আমার স্নান হয়ে গেছে আর আমিও এই কুর্তিটা পরে নিয়েছি আর মাম্মামও সকালের ওই জামাটা পরে নিয়েছে। তো এখন তো আমরা রেডি হয়ে বসে আছি, তো ওদের আসার অপেক্ষা। আর এখন হচ্ছে দেখো অর্পিতার মাম্মাম কি করছে, আর এদিকে মন্দিরা দি, এটা অর্পিতার মা। আর দাদা কিন্তু ক্যামেরার সামনে আসেনি। আর এখানে দেখো মন্দিরা দি তোমাদের হাই করে দিল। আর এখানে মাম্মাম আর অর্পিতা কি করছে আমি বলেছি, এই জন্য একটু অর্পিতা নেচে দিল। আর এখানে তোমাদের দাদাভাই কিন্তু চাউমিন এনেছিল, তো এখন সবার চাউমিন খাওয়া হয়ে গেছে, মাম্মাম আর অর্পিতারই বাকি চাউমিন খাওয়া। আর আসার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম। আর চা হচ্ছে খাবে না বলেছে দাদা, বলছে যে এই গরমের মধ্যে আর চা খাবো না, এই জন্য চাটা আর বানানো হয়নি। আর এখানে দেখো অর্পিতারে মাম্মামের জন্য গিফট এনেছিল, তো জন্মদিনে কিছু মাম্মামকে গিফট দেয়নি, তো তাই জন্য আজকে এসেছে বলে আমাদের বাড়ি তো গিফট এনেছিল। তো এখানে মাম্মাম গিফট খোলাতে ব্যস্ত ছিল, কিন্তু গিফটটা খুলতে পারছিল না, তো মন্দিরা দিয়ে কিন্তু গিফটটা খুলে দিল। তো যাই হোক, গিফটটা কিন্তু মাম্মামের কোনো কাজের না, আমারই কাজের, কারণ এর মধ্যে কাপের সেট আছে, তো আমারই কাজে লাগবে। আর এখানে দেখো অর্পিতা আর মাম্মাম কিচেন সেট আর পুতুল এগুলো নিয়ে খেলা করছিল। আর এখন হচ্ছে রাত 1:30 বাজে। তো অর্পিতারা 11:30টার সময় রাতের ডিনার কমপ্লিট করে চলে গেছে। আর তারপরে আমি এখন স্নান টান করে ফ্রেশ হয়ে আসলাম, তো কাজবাজ করতে করতে লেট হয়ে গেছে। তো দাদা অর্পিতার বাবা মানে দাদা ক্যামেরার সামনে আসতে চাইছিল না, মানে উনি পছন্দ করেন না, তো ওই জন্য আমি আর জোর জবরদস্তি কিছু করিনি, তো এই জন্য আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো তারপরে আমরা খুব মজা করেছি, গল্প করেছি সবাই মিলে একসাথে। তো তারপর যাই হোক খাবার দাবার খেয়ে রাতের, তো তারপর চলে গেছে। অর্পিতার খুব থাকার ইচ্ছা ছিল আমাদের বাড়িতে, কিন্তু যেহেতু কালকে স্কুল আছে ওর, তো এই জন্য আমি বললাম ঠিক আছে, যেদিন ছুটি থাকবে সেদিন চলে আসবি, যেদিন মন চায় সেদিন মাকে নিয়ে ছুটি থাকলে চলে আসবি, আমাদের বাড়িতে আসতে বলতে হবে না, যখন ইচ্ছা তো চলে আসিস। তো তারপর ওর মন খারাপ হয়ে গেছে, চলে গেল। তারপরে টাটা দিয়ে গুড নাইট বলে, তো তোমাদের দাদা ভাই আর মাম্মামও ঘুমিয়ে পড়েছে। আর আমার দেখো এখানে চার্জারে ফোন লাগিয়েছি আমি, চার্জ নেই ফোন। আর এখন হচ্ছে শুয়ে পড়বো, অনেকটাই রাত্রির হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো চলো টাটা, গুড নাইট সবাইকে।